না বাপি, আমি তোমাকে ঘৃণা করি না। তুমি আমাকে ভালো স্কুলে পড়িয়েছো, খাইয়ে পড়িয়ে বড় করেছো বলেই না আমি তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারছি। তোমাদের এই দয়ার কথা আমি কখনোই ভুলবো না। কি বলছিস মা? আমাকে শেষ করতে দাও। বাহার জন্ম নিয়ে নয়, আমার নিজের জন্মটা নিয়ে আমি খুব লজ্জায়, খুব কুণ্ঠায় থাকি বাপি। সত্যি সত্যি আমার জন্মানোর কি দরকার ছিল বাপি? মন, হ্যাঁ মা, তোমার জন্য আমি লজ্জায় এতটুকু হয়ে গেছি। তোমার জন্য অর্চির কাছে আমি ভিখিরি হয়ে গেছি। তোমার জন্য লোকজনের কাছে আমি হীন নীচ মেয়ে বলে প্রতিপন্ন হয়েছি। অথচ আমার মা এই কাজটা করেছে বলে তার পুরো দায়টা তো আমি ঝেড়েও ফেলতে পারছি না। কেন মা? কেন তুমি আমাকে এরকম লজ্জার মধ্যে ফেললে মা? তুমি তো কিছুটা জানো, তুমি তো সবটা জানো না। সবটা জানলে তো তুমি... এখনো সবটা জানার বাকি আছে। তুই আমাকে এত কথা বললি, তুই একবারও এটা ভেবে দেখলি না তো যে তোর শ্বশুর বাড়ির লোকেদের, যারা আমাকে একদিন কত কথা শুনিয়েছে, আমি তো তাদের কিচ্ছু বলিনি। এমনকি এখনো আমি তাদের বাড়ি গিয়ে তাদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের ছেলের গুণপনা বর্ণনা করে আসিনি। করবে না, তুমি এই সমস্ত কিছু করতে পারো না মা, কারণ আমাদের সেই অধিকার নেই। অধিকার নেই? তুই তুই এই কথাটা বলছিস? হ্যাঁ, আমি এই কথা বলছি, কারণ অর্চির বিয়ে একমাত্র বাহার সঙ্গেই হয়েছে। এবং তা আমার বিয়ের আগে। মু তোর মেয়ার ঘর তো কোনো দিনের লিখে ভাঙিলাই দিদিমুনির মা। মোর যদি ইচ্ছাটা হতকলাই তোর মেয়ের ঘরটা ভাঙবটা বলে, তাহলে তোর মেয়ার কোনোদিন ঘরটা বান্ধাটাই হতকলাই। কি কি এসব তুই কি বলছিস মন? অর্চি এখন এসব বলে বেড়াচ্ছে নাকি? এরপরও তুই ওকে ছেড়ে দিলি? অর্চির কোনো কিছু বলে বেড়ানোর দরকার নেই মা। যা সত্যি তার কোনো প্রচারের প্রয়োজন হয় না। অর্চির একমাত্র বিবাহিত স্ত্রী হচ্ছে বাহা, এবং বৈধ। আমার কোনোদিন কোনো বৈধতা ছিল না এবং আজও নেই। এবার বুঝতে পারছো তো অর্চির এগেনস্টে কমপ্লেন করে তুমি কত বড় ভুল করেছো? এখন যদি অর্চির বিবাহিত এবং বৈধ স্ত্রী এসে তোমার এগেনস্টে কমপ্লেন করে, তোমার এগেনস্টে মানহানির মামলা করে, তখন তুমি কি জবাব দেবে? সে যদি এসে এখন আমার এগেনস্টে অ্যাডাল্টারি চার্জ জানে, তাহলে আমি কি জবাব দেব? মন, একটু বুঝিয়ে বলবি মা? হ্যাঁ বলছি। তোমরা কেউ কোনোদিন অর্চির স্ত্রী এবং ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি অন্তত নাই, কারণ এটা শুধু বেআইনি নয়, অপরাধযোগ্য। আর আশা করি আমার এই কথাটা আমাকে আর রিপিট করতে হবে না কখনো। অর্চির বিয়ে বাহার সঙ্গেই হয়েছে, এবং তা আমার বিয়ের আগে। বাহা, বাহা এদিকে এসো। এই বাবা, বড়বাবু ডাকছেন, শুনতে পাচ্ছিস না? তোকে কিন্তু এখন এখানে ইয়াকি মারার জন্য ডাকা হচ্ছে না। বাহা, এদিকে আয়, জরুরি কথা আছে। ও জেঠুমনি, সবার সামনে জিজ্ঞেস করলে ওকে বলবে? বেচারা হয়তো লজ্জা পেতে পারে না। তার চেয়ে বরং
আমি আলাদা করে ওর সঙ্গে কথা বলে নিয়ে তোমাদের জানাবো। বাহা যদি আজ ম্যানেজ করতে না পারে তাহলে যা সত্যি তা আজই বলে দেব, যা হবার হোক। এই লুকোচুরি খেলার আর কোনো দরকার নেই আমার, অনেক হয়েছে। না সাঁঝবাতি, ওকে যা জিজ্ঞেস করার আমিই করব। আর তার ঠিক ঠিক জবাব ওকে দিতেই হবে। তোমরা একবার ভেবে দেখেছো যে মেয়েটাকে আমরা প্রশ্নহীনভাবে আমাদের বাড়ির একজন বলে মেনে নিয়েছি, সে তার জীবনে এত বড় একটা সত্যি আমাদের কাছে গোপন করে গেছে? এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তাছাড়া কোথায় কি কাণ্ড করে বসে আছে কে জানে, এবং এর জন্য যে আমাদের পরে বিপদে পড়তে হবে না তার গ্যারান্টি কে দেবে? শোনো মেজতর্ক, ওইসব বিপদ আপদের কথা আমি নয় বাদই দিলাম, কিন্তু কমলিকা যখন একবার বাহার দিকে আঙুল তুলেছে তখন আবার এখানে যে থানা পুলিশ করবে না সেটা কে বলতে পারে বলতো? তাই তো। আর সেই জন্যই ওর যদি কোনো ঘটনা থেকেই থাকে সেটা আমরা জানতে পারলে আমরাই কমলিকাকে বলতে পারবো, তাই না? হ্যাঁ সেই তো। হা ভগবান, ঠিক মোক্ষম সময় বুঝে ধৃতিটা হাওয়া হয়ে গেছে। উফ, এখন আমি কি করে সামলাই সবটা? আজই যদি জানাজানি হয়ে যায় সত্যিটা, তাহলে তাহলে কি কেলেঙ্কারি হবে বাড়িতে ভগবান জানে। বাহা, এবার ঠিক করে আমরা যা যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও তো। কি বটে? শোন, অর্চি দাদাবাবু আমাদের বলেছে যে তোর নাকি বিয়ে হয়ে গেছে। এ দেখ, তুই যাতে অস্বীকার করতে না পারিস সেই জন্য আমরা অর্চি দাদাবাবুকেও এখানে ডেকে এনেছি। তুই না বললে বা তোর বাড়ির লোক না বললে অর্চি দাদাবাবুই বা কথা জানবে কি করে বলতো? এতদিন আমাদের বাড়িতে আছিস আর এই কথাটা বলতে পারিস নি? হ্যাঁ রে বাহা, তোদের মধ্যে তো অনেক সময় সেই ছোটবেলায় বিয়ে হয়ে যায়, তা তোর সেরকম কিছু হয়েছিল নাকি রে? আর সঙ্গে বিয়ে হয়েছে বলতো দেখি? হ্যাঁ রে, এই জন্য তুই সবসময় কপালে সিঁদুর পরে থাকিস না? এই এতদিনে বুঝতে পারলাম। মোর মুহূর্তকে দেখো একবার, মোর পথে সবটা ছিঁড়ে কেমন দাঁড়ায় রয়েছে। এখন মুখে করবক হে মারাং বড়। বাহা, একটা কথা জেনে রাখো, তুমি না বলা পর্যন্ত, মানে সত্যি কথাটা না বলা পর্যন্ত তোমার কিন্তু এখান থেকে ছুটি নেই। তাছাড়া আমরা এমনিতেই নানা অশান্তির মধ্যে আছি, তুমি দয়া করে আর অশান্তি বাড়িও না আমাদের। আর শোন শোন বাহা, এখন তো যথেষ্ট বড় হয়েছিস, কিছু বুঝিস না এমন তো নয়। দেখ, সেদিনকার ঘটনাটা তুই নিজের চোখে দেখেছিস আর সবটাই নিজের কানে শুনেছিস, তাই তোর ঘটনাটা না আমাদের এখন জানাটা খুব দরকার রে বাহা। বাহা, সবাই যখন তোমার কাছ থেকে সত্যিটা জানতে চেয়েছে বলে দিচ্ছ না কেন? দেখো, সবাই জানতে চেয়েছে, তুমি তো জানো সত্যি কথার কোনো জুড়ি নেই। তোমার জীবনে যা সত্যিটা ঘটেছিল সেটা বলে দাও না কেন? কি আশ্চর্য ছেলে রে বাবা! কি ভেবেছে কি ও বাড়ির সকলের মাথা খারাপ করে ছাড়বে? আর সেটা আজই? আচ্ছা ভাইয়া, তুমি যে ওকে সকলের সামনে বলতে বলছো, সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? কোনো কোনো সময় সব কথা বলতে হয়। এখনই সেই সময়। বল বাহা, সত্যি করে বল, কার সঙ্গে তোর বিয়ে হয়েছিল?
মিষ্টি কুটুম